সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর মোস্তফা সরয়ার ফারুকীর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে কেউ কেউ সমালোচনা করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। শাপলা চত্বর বিষয়ক একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কার্ড ও স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছেন শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি? গতকাল বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এসব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন। তিনি নেটিজনদের প্রতি অনুরোধ করেছেন, কিছু বিশ্বাস করার আগে সবাই যাচাই করে নেন। গতকাল রাত 1:05 দেওয়া স্ট্যাটাসের শুরুতেই ফারুকী লিখেছেন, মানুষ ও ফিল্মমেকার হিসেবে তিনি মধ্যপন্থার। তার ভাষ্যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ ও হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ত্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক উল্লেখ করে ফারুকী লিখেছেন, এগুলা মিথ্যা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে ফারুকী প্রশ্ন ছোড়েন, আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আক্ষেপ নিয়ে আরও লিখেছেন, আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে।